হাফ প্যান্ট পরে থাকতো, তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক। আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে? পাগল নাকি আপনি? মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে? বুঝছি, এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো। টিকটকে যেমন বড় লোকের মাইয়েরা ছোট ছোট জামা কাপড় পরে এসে মুদ্রা করে, তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে। আচ্ছা, টিকটক কি জানোস না? এটাই ভালো। টিকটক হলো একটা ভাইরাস, যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়ার প্রতিবন্ধী বানাইবো। আচ্ছা চলেন আমরা যাই পূজার ব্যবস্থা করি। আমরা এই জায়গায় খেলাই রয়েছি কে? আর আজকে আমাকে পূজা, আজকে আমাকে জীবনদাতা এখানে আইবো। যে যতটুকু মরিচ দিব আমাকে জীবনদাতা আমাকে ততটুকু জীবন দিব। ওই যে আয় পড়ছে, সবাই প্রস্তুত হয়ে যাও। মরিচ না দিলেই দিব যাতা, জীবনদাতা। মরিচ না দিলেই দিব যাতা, পড়ছে আমাকে জীবনদাতা। এই বাবারে সবাই মরিচ দে। আর বাবা, এবার সব থেকে বেশি মরিচ নিয়েছি আমি, আমারে বেশি জীবন দিতে হইব। এইটা আবার কি মন জীবন? বেশি কম মাইপা দেওয়া যায়? এই নেন বাবা মরিচ, এখন আমারে আমার জীবন দেন। মরিচ না দিলে দিব যাতা, জীবন দিছে জীবনদাতা। এই গ্রামের জীবনের নামে মানুষের জীবন পানি দেওয়া হয়। আর বাবা ওরা কোনো মরিচ আনে নাই, কারণ অগ খেতে কোনো মরিচই হয় নাই। অগরে কি করবে? কোনো সমস্যা নাই, এইবার তোকে খাওয়ানি হইব ওরা। এইটা কি হইতাছে? ও আপনারা তো একটা কথা কওয়া হয় না, এই গ্রামের মানুষ কই থাকে, কই ঘুমায়, কেমনে আগে সবই তো জানলেন। কি খায় এটা জানবেন না? আর এই গ্রামের মানুষ তো আদমখোর, সবাই মানুষ খায়। আরে আপনি কই যান? আপনি বই লেখা পারবেন? বই লেখা পর্যন্ত আপনার কামো না। কি রে, ও এই গ্রামের না? না, ওই তো এই গ্রাম নিয়ে বই লিখতে আইছে। তাড়াতাড়ি ধর রে, একবারে গিলে খেয়ে ফেলা। আজকের পর থেকে এই গ্রামের কোনো খবরই যেন বাইরে না যায়, তাইলে তোরা কেউ এই জীবন পাবি না। আর এই জীবন ছাড়া তোরা কেউ বাঁচতে পারবি না। আর তোরা সবাই গ্রামে পাহারা লাগিয়ে দে, বাইরের কেউ যেন এই গ্রামের ভিতর ঢুকতে না পারে। আর এই জাল গ্রামের সব মরিচ শুধুই আমার। মরিচ না দিলে দিব যাতা, এটা আমাকে জীবনদাতা। মরিচ না দিলে দিব যাতা, এটা আমাকে জীবনদাতা। এরকম কোন গ্রামের কথা তো আগে কখনো শুনি নাই। এই গ্রামের মানুষ মানুষ খায়, এরা এক বাবারে মরিচ দিয়া পূজা করে। মরিচ তো দূরের কথা, এই গ্রাম থেকে একটা মরিচের পিস দিয়া নেওয়া সম্ভব না। আর ওই গ্রামে ছোট পিসি থেকে শুরু কইরা কচি মাইয়া পর্যন্ত সবাই মানুষ খায়। আব্বা, ওইটা হইব ছোট শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত। বুইরা তো হয়ে গেছেন গা, স্বভাব তো পাল্টান নাই। স্বভাবের কিছু নাই, বাসার বাজারটা পর্যন্ত এখন আমি করি। পাত্তি আর কচির ভিতর তফাৎটা আমি ভালোভাবেই বুঝি। কচি জিনিস সবারই ভালো লাগে। আরে আমি শাকসবজির কথা কইছি। আর ওই গ্রামে সরাসরি ঢুকা দেব না, ওই গ্রামের তাইরও বাসটা আদম ঘোরলা পাহারা দেয়। যে কোনো একটা সুরঙ্গ দিয়েই ওই গ্রামে ঢুকতে হইব। তুই ছোট ভাই আরফান নিশুরে ফোন দে, রিসেন্টলি বাংলাদেশে ওর সুরঙ্গ মুভি খুব হিট খাইছে। ও সুরঙ্গ মুভিতে কেমন সুরঙ্গ খুঁড়তে ওইটা তো আমি জানি না, কিন্তু আমাকে এই সুরঙ্গ অরই খুঁড়তে হইব। আরফান নিশো, আমাকে এই সীমানার ওই পাশে যাইতে হইব, কিন্তু সীমানার ওই পাশে আদম ঘোরলা থাকে। চোখ ফাঁকি দিয়া সীমানার ওই পাশে তো আমাকে পক্ষে সম্ভব না। যার লেগেই তোমারে আনা। আমি শুনছি এই ঈদে নাকি তুমি সুরঙ্গ ছবিতে ভালোই সুরঙ্গ খুঁজছ। আমিও দেখতে চাই তুমি কেমন সুরঙ্গ খুঁজো। নাও শুরু করো। জেনে শুনে আমি সুরঙ্গ খুঁজি না, কারণ এটা অরিজিনাল সুরঙ্গ মুভি না। তুইও অরিজিনাল আর ফান নিশু না। বেশি কথা না কয়ে সুরঙ্গ খোঁজ, নয়তো খেলা দিয়ে খেলা শেষ করে দিবে। এত শক্ত জায়গায় আপনার নিশে সুরঙ্গ খুঁজতে পারে না। সুরঙ্গ খুঁজতে হইলে নরম মাটি লাগবো। সস্তা আর ফান নিশু। এই জায়গাটায় নরম মনে হইতাছে। ও মা গো, বাতি যারা কান্ডা করছিল কি সবাই তো খুব দিয়ে আমার জুপকাইতে হালাইছিলে। কাকা, আপনি এই জায়গায় কি করতেছিলেন? আমি তো এই নরম জায়গায় একটু গরম জিনিস ছাড়তাইছিলাম, তোমরা এই জায়গায় কি করো? কাকা, এই যে সস্তা আর ফান নিশু শক্ত জায়গায় সুরঙ্গ খুঁড়তে পারে না, তাই ওরে নিয়ে এই নরম জায়গায় আইছি সুরঙ্গ খোঁজার লেগা। বাতি যাও যেমনি কুদালটা চালাইছে, খালি আমার বনের সাইড দেখেছে দেখা। আর একটু হইলে তো আমার বাঘ মরে যেত। কাকা, আপনিও বুড়া হইছেন, বাঘও বুড়া হইছে, ওই বাঘ দিয়ে আর করবেন কি? বাতি যা ওই বাঘটা কি করি না করি ওইটা তোমার কাকিরে জিগাইও। আর বাতি যা মনে রাখবা, ক্ষুধার্ত বাঘ আর বৃদ্ধ বাঘ দুইটাই খুব ভয়ঙ্কর।
ওইটাও তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা আপনি হরেন এখান থেকে সুরঙ্গ করতে হইব, আমরা সীমানার ওই পাশে যাবো। বাতিজা সীমানার ওই পাশে যা কি করবা? কাকা সীমানার ওই পাশে নাকি মরিচ চাষ হয়, মরিচ আনতে যাবো। কি কও বাতিজা, মরিচ চাষ হয়? তোমার কাকিও তো মরিচ খুব পছন্দ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত মরিচ খাইতে না পাইরা কি জানি রোগ হইছে, এখন খালি আমারে খাইতে চায়। তার মানে রোগটা ছড়ানো শুরু করছে, তাড়াতাড়ি মরিচের ব্যবস্থা করতে হইব। কাকা তাহলে আপনিও চলেন আমাকে লাগে, সস্তা আর ফার্নিশো সুরঙ্গ খোঁজা শুরু কর। বাতিজে ও তো ভালোই সুরঙ্গ করছে। হি হ্যাজ ডান আ ব্লো জব। কাকা ব্লোজব মানে? ভালো কাজ করছে। আরে কাকা ওটা ব্লোজব হইব না, ওইটা হইব হি হ্যাভ ডান আ গ্রেট জব, মানে ও ভালো কাজ করছে। ব্লো জব তো খারাপ না বাতিজা, তোমার কাকিরে জিগাইও। আব্বা